বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র বুখারীর 2320 নম্বর হাদিস, পবিত্র মুসলিম শরীফের 1553 নম্বর হাদিসে বলা হয়েছে, যদি কোনো মানুষ বৃক্ষরোপণ করে সেটা সুন্নত এবং সেটা সদকায়ে জারিয়া। এতটুকু বুঝেছেন? বুঝতে পেরেছেন তো? আই উড লাইক টু ক্রিয়েট দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? সবাই ভালো? যদি ভালো থাকেন তাহলে যতক্ষণ আমি কথা বলবো আপনারা কেউ কথা বলতে পারবেন না, ঠিক আছে? তো আমি আরো কিছুক্ষণ কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? যারা রাজি না একটু হাত তুলুন। কেউ নয়। যেহেতু শুনতে রাজি আছেন তাহলে প্লিজ কিপ সাইলেন্স। অত্যন্ত সুন্দর পরিবেশ, আপনারা বসে শুনছেন, একটা শান্ত পরিবেশ সৃষ্টি করেছেন। তার জন্য আমি এই স্কুলের প্রধান শিক্ষক ইনক্লুডিং দ্য এসএমসি অ্যান্ড প্রেসিডেন্ট মিস্টার মাতাবুর রহমান সবাইকে ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। কিন্তু আজ থেকে 14-1500 বছর আগে এভাবে পরিবেশ ছিল না। সেখানে মেয়েদেরকে ওই সময়ে জ্যান্ত পুড়ে ফেলা হতো, ভাই ভাইকে খুন করে ফেলতো, ছেলে বাবার প্রাণনাশ করে ফেলতো। আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকার যুগ। সেই যুগে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। কেন এসেছিলেন? হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ অলমাইটি। আল্লাহর দূত ছিলেন। তো তিনি কাদের নবী ছিলেন? আমার একটা প্রশ্ন, আজকে যে অনুষ্ঠান করছেন সেটা কিসের অনুষ্ঠান? প্লিজ যে কোনো একদিন দাঁড়িয়ে বলুন, আজকের অনুষ্ঠানের নাম কি? মিলাদ মাহফিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা কাদের অনুষ্ঠান? কার জীবনী আলোচনা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ সে লাউডলি, জোরে উত্তর দেবেন। তো লাস্ট প্রশ্ন, এই অনুষ্ঠানটা কাদের জন্য? এই অনুষ্ঠানটা কি মুসলিমদের? তুমি এদিকে আসো, প্লিজ কাম। ইয়েস, ওর জন্য জোরে একটা হাততালি। নাম কি আপনার? দাঁড়াও এখানে। I would like to create the attention of Honorable President. এই ছোট্ট ছাত্রীটি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এর ছাত্রী। নাম? এত কঠিন নাম আমি বলতে পারবো না। রিম্পি বলেছে যে এই অনুষ্ঠানটা শুধু আমাদের জন্য নয়। ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চন, প্লিজ বি সিটেড। এটা কালাচড়া উচ্চ মাধ্যমিক স্কুলের সুনাম। ক্লাস 9 এর ছাত্রী দাঁড়িয়ে বলছে এটা আমাদের অনুষ্ঠান নয়। আমার প্রশ্ন, তা কাদের অনুষ্ঠান? এটা যদি মুসলিমদের অনুষ্ঠান না হয়, এখানে মৌলানা সাহেব বসে রয়েছেন, মুসলিম সব ছাত্র ছাত্রীরা বসে রয়েছেন, তো এটা কি মুসলিমদের অনুষ্ঠান নয়? দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমার আল্লাহ কি বলেছেন? আমার প্রশ্ন, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে গোটা বিশ্ব সৃষ্ট জীবের জন্য করুণা হিসাবে পাঠিয়েছি, রহমত হিসাবে পাঠিয়েছি। কাকে পাঠানো হয়েছে? কে তিনি? হু ইজ দিস পারসন? শুধু মানুষের নবী নয়, মুসলমানদের নবী নয়। He was sent for whole mankind, whole creation of the world. হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পারসি, জৈন, পশু পাখি সবার জন্য He was messenger. তিনি করুণা, তিনি রহমত। তিনি হচ্ছেন আজকে আমরা এখানে বসে
এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকে যারা বসে আলোচনা করছেন, যার বক্তব্য শোনার জন্য 80 বছরের বৃদ্ধ এখানে এসেছেন, যার বক্তব্য শোনা, যার জীবনে আলোচনা অংশগ্রহণ করতে ছোট্ট শিশুটি এসেছে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কি আদর্শ রেখে গেছেন? আজকে যারা এখানে ছাত্রীরা এসেছেন, আই উড লাইক টু ক্রিয়েট ইয়োর অ্যাটেনশন। উমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট তৈরি করেছেন ভারত সরকার। মহিলা ক্ষমতায়ন মানে মহিলাদের ক্ষমতা দিতে হবে। পার্লামেন্টে একটা নয়, কয়েকটা আইন তৈরি করা হয়েছে। আইপিসিতে কয়েকটা ধারা রয়েছে। সেকশন 498A অফ আইপিসি, যেটা বর্তমানে বিএনএস হয়ে গেছে, 144 বিএনএসএস, অনেকটা ধারা সংযোজন করা হয়েছে। কাদের জন্য? আপনাদের জন্য। শুনলে আশ্চর্য হবেন, আজ থেকে 1400-1500 বছর আগে আরবের জমিতে একজন রাজা ছিলেন। তিনি ঘোষণা করলেন, যদি কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম হয় তাহলে মা বাবাকে জ্যান্ত মেরে ফেলা হবে। সেখানে কেউ কন্যা সন্তান জন্ম দেওয়ার সাহস পেত না। লুকিয়ে লুকিয়ে একটা দম্পতি ছোট্ট একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল। সে বড় হয়ে গেছে, কথা বলতে পারে। খবর গেল রাজার কাছে। রাজা প্রক্লেম দ্যাট ইউ উইল হ্যাভ টু কিল ইউর ডটার, ইউ উইল হ্যাভ টু কিল দিস চাইল্ড। তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, না হলে তোমাকে, তোমার পরিবারকে, সবাইকে আমি জ্যান্ত মেরে ফেলবো। তারা কি করলো? বাবা চিন্তা করলো, আমাকে বাঁচতে হবে, একটু লিভ, আমি বাঁচতে হবে। সে সেই কন্যাটাকে নিয়ে গেল সাহারা মরু প্রান্তরে। একটা গর্ত খোঁড়া হলো। সেই গর্তের মধ্যে বাবা সেই কন্যা সন্তানকে ফেলে দিয়েছে। সন্তানটি বুঝতে পেরেছে তাকে মেরে ফেলা হবে। সন্তান চিৎকার করে বলছে, বাবা আমাকে মারবেন না, আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে চাই, আমি বড় হতে চাই, আমি আপনাদের মতো হতে চাই। I will not commit any mistake in my life. আমি খুন বল করবো না, আমি মিষ্টি খাওয়ার জন্য বলবো না, চকলেট খাওয়ার জন্য তোমাকে জিদ করবো না, আমাকে মারবেন না প্লিজ, ডোন্ট কিল মি। আমার জীবনটা ধ্বংস করবেন না। তখন সেই পাষাণ্ড পিতা সেই কন্যাকে হত্যা করে ফেলল। কিসের জন্য? তদানীন্তন সমাজ ব্যবস্থার জন্য। সেই সমাজ ছিল আমাদের বিশ্বে। যদি সেই সমাজ ব্যবস্থা থাকতো তাহলে এই কলাচড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রীরা আপনারা এখানে থাকতেন না। আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, সেই অবদানটুকু যার, তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশের সরকার, পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন, মিস্টার মোহাম্মদ আলী ওয়াজ এ এক্স টিচার, ভেরি বিউটিফুলি ডেসক্রাইবড। আই উড লাইক টু কনভে মাই থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট এন্ড সোল টু হিম। আমার প্রশ্ন, আমাদের দেশের সরকার আইন করেছেন মদ খাওয়া যাবে না, ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং ইজ প্রহিবিটেড, ডোন্ট মিক্স ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং। রাস্তার পাশে লেখা থাকে। অজস্র স্লোগান, নেশা করবেন না। যে সিগারেটটি আপনি খাচ্ছেন মিস্টার এ, যে সিগারেটটি আপনি পান করছেন মিস্টার এক্স, সেই সিগারেটের পকেটে সিগারেটটি চিৎকার করে বলছে, কি বলছে? স্মোকিং কজেস ক্যান্সার, আমাকে যদি পান করো তোমার ক্যান্সার হতে পারে। এরপরও আমরা খাই। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় সেটা মানুষ বেশি করে। মদের বোতল চিৎকার করে বলছে, বাবা আই এম ইনজুরিয়াস টু হেলথ, আমাকে পান করবেন না, আমাকে পান করলে আপনার ক্ষতি হতে পারে। সরকার বিজ্ঞাপন দিয়ে টিভিতে বলছেন, পত্রিকায় বলছেন, নেশা করবেন না, নেশা ইজ প্রহিবিটেড। নট অনলি দ্যাট,
আমাদের দেশের সরকার একটা সুন্দর আইন তৈরি করেছেন, সেটার নাম হলো নারকোটিক ড্রাগস এন্ড সাবস্টেন্স অ্যাক্ট। মানে নেশা গ্রহণ করা অন্যায়, এটা ইট ইজ এ ক্রাইম ইন দ্য আই অফ ল, ইউ উইল বি প্রসিকিউটেড। আপনি যদি নেশা গ্রহণ করেন, নেশা বিক্রি করেন, তাহলে আইনের চোখে সেটা অপরাধ। সরকার আইন তৈরি করেছেন এবং প্রতিনিয়ত যারা নেশা কারবার করছেন, ব্যবসা করছেন, যারা নেশা গ্রহণ করছেন, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে, জেলে পাঠাচ্ছে, বিচার হচ্ছে, তারপরও মানুষ সেটা ব্যবসা করছে, ব্যবসা করছে, নেশা গ্রহণ করছে। সে ব্যাপারে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন, এই যে আমাদের দেশের সরকার আইনটা তৈরি করলো, এই সরকারকে বুদ্ধিটা কে দিল? হোয়াট ইজ দ্য রুট অফ দিস অ্যাক্ট? আজকে আপনারা এখানে মিলাদ অনুষ্ঠান করেছেন, আলী স্যারকে ফোন করেছেন, ইউ আর কোর্ডিয়ালি ইনভাইটেড। আমাকে ফোন করেছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। এর উৎস কোথায়? উৎস আজকে আমাকে ঘোষক বলেছেন, ইউ আর দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি কামাল মোসাদ্দেক। আমার প্রশ্ন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কে? কেউ উত্তর দিতে পারবেন? ওনাকে নকল করবেন না। নো, আমি প্রধান অতিথি নই। আজকের প্রধান অতিথি হচ্ছেন আপনারা, দ্য স্টুডেন্ট অফ দিস ইনস্টিটিউশন। তো এই যে মিলাদের দাওয়াত দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো, তার মূল কারণ হলো কি? ছাত্ররা। আপনারা মাহতাবুর রহমান সাহেবের কানে কানে গিয়ে বলেছেন, প্লিজ অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, আমরা মিলাদ করব। অনারেবল প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশনকে বলেছেন, স্যার আমরা মিলাদ করব। স্কুলের প্রধান শিক্ষক খুশি হয়েছেন, শিক্ষকরা খুশি হয়েছেন, ওরা বলেছেন ইয়েস আপনারা মিলাদ করবেন, সব ধরনের সহযোগিতা আমরা করব। এবং তারা প্রমাণ দিয়েছেন, আজকে সকালে এখানে দাঁড়িয়ে লেকচার দিয়েছেন, বলেছেন যে দিস ইজ এ বিউটিফুল প্রোগ্রাম। এটা একটা উদাহরণ দিলাম। গড়িটা কোথায়? সরকার যে আইনটা তৈরি করলো, শুনলে খুশি হবেন। সরকার আইন তৈরি করেছেন মাত্র কিছুদিন আগে। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান সবাই আইন তৈরি করেছে। নেশা ইজ প্রহিবিটেড, ইনজেকশন নেওয়া ইজ প্রহিবিটেড, ট্যাবলেট ড্রাগস নেওয়া প্রহিবিটেড। এটা অন্যায়, এটা আইনের থেকে অপরাধ। আমার প্রশ্ন, এই বোকা সরকারদেরকে কে বুদ্ধিটা দেয়? আমেরিকার সরকারকে কে বুদ্ধি দিল, বাবা এভাবে আইন তৈরি করো? ভারতের সরকারকে কে বললো, বাবা আইনটা তৈরি করো, না হলে নেশার কারণে মানুষের প্রাণ চলে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনলে খুশি হবেন। প্লিজ, আই উড লাইক টু ক্রিয়েট দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা, বাকারার 219 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরিল আখিরুল আয়া। নবীকে আল্লাহ বলেছেন, তোমাকে এসে জিজ্ঞেস করবে মানুষ মদ এবং জুয়ার ব্যাপারে, তুমি বলে দিও এগুলো খারাপ, নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে। তারপরও দেখা গেল মানুষ কিছু কিছু মদ গ্রহণ করছেন। এমনকি না, সে ব্যাপারে আমি যাচ্ছি না। পরবর্তীতে আবার বলেছেন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 43 নম্বর আয়াতে আবার ঘোষণা করেছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না, নামাজের পাশেও যেও না। মানে মদকে নিষিদ্ধ করা হয়েছে। মদকে বলছি না, সমস্ত ধরনের নেশা, অল কাইন্ড অফ ড্রাগস। এরপরে আবারও পরিষ্কারভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনের 5 নম্বর আয়াত সূরা আল মাইদা এর 90 নম্বর আয়াতে বলা হয়েছে, আবারও মদকে নিষিদ্ধ করা হয়েছে, নেশাকে নিষিদ্ধ করা হয়েছে, জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। নট অনলি দ্যাট, পবিত্র কোরআনের 5 নম্বর আয়াত সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে আবারও ভেরি ক্লিয়ারলি prohibited to take any kind of alcohol, any kind of নেশা, any kind of drug. তো সরকার যে আইনগুলি তৈরি করেছেন তার মূলটা কোথায়? পবিত্র কোরআন।
তার জন্য আমরা জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। হয়নি? যারা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না তাদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হবে না। জোরে বলুন, যাতে এই মেসেজটা যায় সমাজে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম। জোরে সোরে একবার বলি আমরা from our heart and soul alhamdulillah. I would like to create the attention of Honorable President Mr. Matabur Rahman. Please remind me and issue me notice when my time is going to be finished. সময় শেষ হওয়ার আগে আমাকে একটু নোটিশ দেবেন। শেষ প্রশ্ন, একটা দেশ যে চলে, ইউ দ্য স্টুডেন্ট, আপনাদের ক্লাসের কথা বলছি। আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি? যারা ক্লাস 11-এর ছাত্রী হাত তুলো, প্লিজ রেইজ ইউর হ্যান্ড, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11, ছাত্রছাত্রী সবাই। থ্যাংক ইউ। 12-এর কারা আছেন? 12-এর 3 জন। তো আমার প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় আপনারা? দ্য ফাংশন এন্ড পাওয়ার এন্ড ফাংশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পড়েছেন না? ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, সোশিয়ালিস্ট কান্ট্রি, এটা পড়েছেন না? তো এই যে আমাদের দেশের সংবিধান, আমি অহংকার করে বলছি আমি এই দেশের নাগরিক, এবং আমাদের দেশের ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে সুন্দর সংবিধান। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া is the beautiful constitution of the world. Not only that, the constitution of India is the largest constitution of the world. তো এই কনস্টিটিউশন দিয়ে দেশ চালানো হয়। প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতা, আপনার ক্ষমতা, হেডমাস্টারের ক্ষমতা, ছাত্রের ক্ষমতা, চাকরির ক্ষমতা, টিচারের ক্ষমতা, সবার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। দেশ কিভাবে চলবে সেভাবে আলোচনা করা হয়েছে। এটা ঠিক কি? এটা ঠিক তো? আমার প্রশ্ন, আমেরিকার সংবিধানও এরকম, ব্রিটেনের সংবিধানও এরকম। ওই যে সরকারগুলো সংবিধান বানালো, ওদেরকে বুদ্ধিটা কে দিল? আজকের মিলাদের মূল মেসেজ, সেটা বাড়িতে নিয়ে যাবেন। আজকের ভারতবর্ষের যে অবস্থা, ত্রিপুরার যে অবস্থা, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, তার উত্তর আপনারা নিয়ে যাবেন। এই উত্তরটা এখানে আমি দিচ্ছি। আমার প্রশ্ন, এত সুন্দর সংবিধান যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউনাইটেড কিংডম ভারতবর্ষ তৈরি করলো, তাদেরকে বুদ্ধিটা কে দিল? হোয়াট ইজ দ্য রুট অফ দ্য কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সমস্ত সংবিধানের মূল কোথায়? এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানেন, তাহলে আর কোনোদিন আপনাদের মধ্যে হিংসা জায়গা করতে পারবে না। লেকচারে দাঁড়িয়ে মাতাবুর রহমান সাহেব বলুন, আর আমার প্রিয় বন্ধু মিস্টার আলী সাহেব, মৌলানা সাহেবরা চিৎকার করে মাইকে দাঁড়িয়ে হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হবে না, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমানের জয়গান গাইতে হবে না। এই প্রশ্নের উত্তর যদি নিয়ে যান, কি জানেন? আজ থেকে 1400 বছর আগে যখন মক্কা থেকে মদিনায় হিজরত হলো, 622 খ্রিস্টাব্দ ছিল, তখন মদিনায় আমার নবী, বিশ্ব নবী, আজকে একটি ছাত্রী বলে যেটা আমাদের সবার অনুষ্ঠান, তখন প্রফেট মুহাম্মদ ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি। আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমেরিকার প্রেসিডেন্ট কোনো ভুল করে থাকেন, হি ইজ রেসপন্সিবল টু দ্য ভোটার্স। মানুষ তাকে দ্বিতীয়বার ভোট দেবে না, তাই তিনি ভুল করেন না। আমাদের দেশের সরকার ভুল করেন না, সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। আর প্রফেট মুহাম্মদ ওয়াজ এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ, হি ওয়াজ নট ইলেক্টেড বাই দ্য পিপল। জনগণ তাকে নির্বাচিত করেননি, ভোটের মাধ্যমে নির্বাচিত। সুতরাং হি ওয়াজ নট অ্যাকাউন্টেবল টু এনিওয়ান। কোন মানুষের কাছে তার জবাবদিহি করতে হতো না। হি ওয়াজ দ্য কিং, তিনি রাজা ছিলেন। তো প্রফেট মুহাম্মদ যদি রাজা হয়ে থাকেন, আর প্রফেট মুহাম্মদের আপন কাকাকে যদি উহুদের যুদ্ধে নন মুসলিমরা প্রাণে হত্যা করে তার কলিজা বের করে দেয়, আর সেই নবীতে মাথাতে আঘাত করে যদি রক্তপাত করে, আর ওই দেশের রাজা তিনি হন, তাহলে ওদের প্রতি কি ব্যবহার করা হবে? সেটা আমার প্রশ্ন। কারণ হি ইজ নট রেসপন্সিবল টু এনিওয়ান। সবাইকে খুন করে ফেলতেন পারতেন, ক্ষমতা ছিল তার হাতে। তখন তিনি সেখানকার ইহুদি, খ্রিস্টান, যে সমস্ত ধর্মগুরু ছিলেন সবাইকে ডেকে আনলেন, মসজিদের ভেতরে
খ্রিস্টান ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছিল। মসজিদের ভিতরে পার্সিয়ানকে জায়গা করে দিয়ে সম্মান করে আনা হয়েছিল। মসজিদে নববীর ভেতরে তাদেরকে আহলা ওয়া সাহলা বলা হয়েছে। যেভাবে আপনারা আজকে মৌলানা সাহেবদেরকে আমাদেরকে সুন্দর করে স্বাগতম জানিয়েছিলেন, সেটা মসজিদের ভেতরে করেছিলেন। কে করেছিলেন? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যদি কেউ বলে ইসলাম মানুষকে ঘৃণা করে, এরপর যদি কেউ বলে ইসলাম ধর্মের মধ্যে ভেদাভেদ রয়েছে, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। দিস ইজ আওয়ার মেসেজ। তো এই সভাতে কি হয়েছিল? একটা কাগজ লেখা হয়েছিল যাকে রেজুলেশন বলা হয়। আজকে যদি স্কুলের এসএলসির মিটিং হয়, আব্দুল কাদের সাহেব এখানে মেম্বার আছেন, রেজুলেশন গ্রহণ করা হবে, হি ইজ টু সাইন, সিগনেচার করতে হবে, প্রেসিডেন্ট সিগনেচার করবেন, তারপর সেটা রেজুলেশনে পরিণত হবে। আমি ভুল বলছি? সত্যি, সেখানে একটা রেজুলেশন করা হয়েছিল এবং সেই রেজুলেশনে লেখা হয়েছিল 47 articles was there, and according to some historians there was 63 articles. এর মধ্যে একটা আর্টিকেল আমি আলোচনা করেই আমার বক্তব্য শেষ করব। এবং এই একটা আর্টিকেল যদি আপনারা মনে রাখেন, তাহলে মিস্টার এক্স এন্ড মিক্স এক্স আপনারা কোনোদিন রবি দাসকে ঘৃণা করতে পারবেন না। সেই আর্টিকেলটি আপনার ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দিন। সেটা কি জানেন? আমার নবী ঘোষণা করেছেন, জেনে রাখুন মদিনার মানুষ, জেনে রাখুন মুসলিমরা, আপনাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। যদি মদিনার কোনো মানুষ কোনো অমুসলিমকে হত্যা করে, যে মুসলিম নয় তাকে যদি খুন করে, হি মে বি বিলংস টু এনি রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক, যদি তাকে খুন করে, তাহলে কি হবে জানেন? আমি মোহাম্মদ প্রফেট, I am the messenger of Almighty Allah. I will plead against this person at the day of Qiyamah, পারলৌকিক জীবনে মুক্তির দিনে আল্লাহর কাছে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে ওকালতি করব। এটা ডে অফ ইমপিচমেন্ট। এটা ছিল আমার নবীর বাণী। এটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন তো? তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ যারা সৃষ্টি করেন, he cannot be entitled as a Muslim. যদি কোনো হিন্দুকে কেউ আঘাত করে, কোনো খ্রিস্টানকে যদি আঘাত করে, হিন্দু ব্যক্তি ঘরে যাওয়ার পর যদি তাকে ঘৃণা করে, তাকে যদি চায়ের কাপ এগিয়ে না দেওয়া হয়, ঘৃণার কারণে যদি তাকে জল না দেওয়া হয়, মনে রাখুন মিস্টার কামাল মজুমদার, ইউ আর নট এন্টাইটেলড টু এ পারফেক্ট মুসলিম। নিজেকে কখনো একজন ভালো মুসলিম বলে দাবি করতে পারবে না। এটা আমার ইসলাম বলছে, আমি বলছি। এখন মজার ব্যাপার হলো, এটা তো শুনলে আনন্দের ব্যাপার হলো যে পৃথিবীর তাবৎ তাবৎ বিজ্ঞানীরা কি বলছেন, পলিটিক্যাল সায়েন্টিস্টরা কি বলছেন, প্রফেসর হারগঞ্জ কি বলেছেন। শোনার ধৈর্য আছে আপনাদের? সাহস আছে? নেই। আর আমার মতো কামাল মুজুমদারের মতো বক্তারা বলারও সাহস নেই। চিৎকার করে বলতে হবে, লাউডলি বলতে হবে, লিখতে হবে, প্রমাণ করতে হবে। অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস, that was the first written constitution of the world. পৃথিবীর প্রথম কোন লিখিত সংবিধান যদি থাকে, তাহলে ম্যাগনা কার্টা অফ মদিনা, চার্টার অফ মদিনা ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। আর গোটা বিশ্বের যতটা সংবিধান রচনা করা হয়েছে, প্রত্যেকেই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত সংবিধান থেকে নকল করেছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ করছি। আমাদের সরকার সেটাকে অ্যাডপ্ট করেছে। সুদীবৃন্দ, সময়ের স্বল্পতা, আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এটাই বলবো, সকাল থেকে বক্তব্য শুনে আসছেন না? আপনাদের ক্ষুধা লেগে গেছে, আর বক্তারা কি কি বলছেন বুঝতেও পারছেন না। এখান দিয়ে ঢুকছে আর ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। শেষ কথাটা ওটা যে প্রত্যেক বক্তাই প্রতি বছর মাইকে দাঁড়িয়ে বলেন, এখানে একজন ওলামায়ে কেরামদের মধ্যে একজন বলেছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন। আমরা সবাই জানি পড়তে হবে, শিখতে হবে, লার্ন। এবং আরো একটা ব্যাপার প্রত্যেক বক্তাই বলেন, তালাবাল ইলমা ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতি, ইট ইজ কম্পালসরি টু অল টু সার্চ নলেজ।
জ্ঞান আহরণ করা সকলের জন্য কর্তব্য। বিতর্ক এসে যায়, আরে আমাকে বলেছেন জ্ঞান আহরণ করা কর্তব্য, আমি তো শুধুমাত্র কোরআন পড়বো, কিতাব পড়বো, আর কিছু পড়বো না, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়বো না। এটা তো আমার মৌলানা সাহেবের লেখা কিতাব নয়। আমি ইতিহাস পড়বো না, এটা তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলানা আলিমুদ্দিন, প্রধান বক্তা আলিমুদ্দিন সাহেব লিখেননি। আমি জিওলজি পড়বো না, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়বো না, আমি অঙ্ক শিখবো না, আমি সায়েন্স পড়বো না। কথাটা জেনে রাখুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে যে আমি তোমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে পাঠিয়েছি এবং তাকে বলেছি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কিতাবের শিক্ষা দেবেন এবং হিকমাকে শিক্ষা দেবেন। হিকমা অর্থ কি? কিতাব মানে তো কিতাব, পবিত্র কোরআন, হাদিস, শাস্ত্র যেগুলো আছে পড়াই, যেগুলো আমরা পড়ছি, ইসলামিক কিতাব, বই পুস্তক। হিকমা শব্দের অর্থ হচ্ছে টেকনোলজি। এই যে মোবাইল দিয়ে আপনারা ভিডিও করছেন, ভিডিও শুট করছেন, ছবি তুলছেন, ফটো তুলছেন, আপনাদের সবাই অহংকার করে বলছেন এটা চায়না তৈরি করেছে, চায়নার জ্ঞান বেশি। কেউ কেউ বলছেন ফ্রান্স তৈরি করেছে। না, এই আয়াতের রিসার্চ করে বিজ্ঞানীরা দেখেছেন হিকমা, টেকনোলজি শিখতে হবে। আর পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের 17 নম্বর আয়াতের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতটি পড়বেন। বাড়িতে কোরআন শরীফ সবার ঘরে আছে। বলা হয়েছে লাকাদ কাররামনা বানী আদম। মিস্টার মনোজ সাহেব একজন টিচার, উনি এসেছেন সকালে। কয়েকজন ভদ্রলোক এখানে বক্তব্য রেখেছেন, টিচার্স অফ দিস ইনস্টিটিউশন। তো আমার প্রশ্ন যে কামাল সাহেব বারবার বলছেন যে আমরা ভেদাভেদ করব না, আলী সাহেব বলেছেন, অন্যান্য বক্তারাও বলেছেন ডোন্ট ডিসক্রিমিনেট বিটুইন দ্য পিপল। শুধু তাই নয়, আমরা যারা মুসলিম আছি আমাদের মধ্যেও ভেদাভেদ। ইনি নদওয়াতুত তামির, উনি জমিয়ত উলামায়ে হিন্দ, উনি আহলে সুন্নাত, উনি কেমন পন্থী, উনি দাঁড়িয়ে মিলাদ পড়েন, উনি বসে মিলাদ পড়েন। আরে মূর্খের দল, পবিত্র কোরআনটা দেখো না, তোমার পকেটে জবাব আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে বিদগ্ধ আলিম আছেন, ভুল যদি করি আমাকে গুলি করে ফেলবে। অর্থাৎ তোমাদের মধ্যে পৃথকীকরণ করবে না, আল্লাহর রশিদে ধরো, একত্রিত হই, ইউ আর টু বি ইউনাইটেড। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলুন।